আজকের মাহফিল হলো তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহর কোরআনুল কারীমের তাফসীর হবে। তাফসীর শব্দের অর্থ হলো আল্লাহর আয়াতকে খোলে মোলে বিস্তারিত আলোচনা করা। তাফসীর শব্দের অর্থ হলো উন্মোচন করা, খুলে বলা, বিস্তারিত বলা। একটা আয়াতের প্রসঙ্গ আরও যদি 2, 4, 10, 20টা আয়াতও লাগে, এই আয়াতটাকে আলোকিত করার জন্য, উন্মোচিত করার জন্য প্রয়োজনে আরও 10-20টা আয়াত সেখানে নিয়ে আসা। একটি আয়াতকে বোঝানোর প্রয়োজনে তাফসীরকে বোঝাইতে গিয়া দেখা যায় আল্লাহর হাবিবের অসংখ্য হাদিস এটার মধ্যে আসতে পারে, ওই হাদিসগুলো সেখানে আনা। শানে নুজুল যদি আয়াতের মধ্যে থাকে, শানে নুজুলও সেখানে বয়ান করা। যেভাবে বিষয়বস্তুরা জাতির সামনে একদম পরিষ্কার হয়ে যায়। যদি ইতিহাস হয়, ইতিহাসটা যেন সঠিকভাবে জাতি জানতে পারে। আর যদি আহকামের আয়াত হয়, বিধান সম্বলিত আয়াত হয়, বিধানটা যত নারীদের বিধান হলে নারীরা যেন বুঝতে পারে, পুরুষের বিধান হলে পুরুষরা যেন পরিপূর্ণ বুঝে বাড়িতে পর্যন্ত যেতে পারে। কথা ঠিক না? সেই বিষয়টাকে মাথায় রেখে বিস্তারিত আলোচনাকে বলা হয় তাফসীরুল কোরআন মাহফিল। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের আলোচনা, এর ভিতরে আল্লাহ এত সোদা, এত মধু, এত ম্যাগনেট, এত চুম্বক রেখেছেন। এই চুম্বক দুনিয়ার কোনো চুম্বকের মধ্যেও নাই। এই উৎকর্ষ আর এই আকর্ষণ কোনো ম্যাগনেটের ভিতরে নাই। এই সুদার মধু দুনিয়ার কোনো মৌপোকার মধুর ভিতরে নাই। এই সুদা কোনো বাগানের ফুলের ভিতরে নাই। যে সুদা এবং মধু, আল্লাহ তাআলা যে উৎকর্ষ এবং আকর্ষণ, যে ম্যাগনেট এবং চুম্বক আল্লাহর কোরআনের মধ্যে ঢুকিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য এই কোরআনের আলোচনা শোনার আগে 2টা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা জিনিস? 1 নম্বর হলো মনোযোগ সহকারে শুনতে হবে। বলেন 1 নম্বর কি করতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে, চৌকান্না হয়ে শুনতে হবে, একদম মনোযোগ। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। আল্লাহর কোরআন যখন পড়া হবে, তেলাওয়াত করা হবে, ব্যাখ্যা শোনানো হবে অথবা তেলাওয়াত করানো হবে, তখন তুমি ফাসতামিউ লাহু, কান লাগায় শুনবা। ও আনসিতু, এবং নীরব নিস্তব্ধ থাকবা। যেরকম সুবহানাল্লাহ। এক তো শুনতে হবে মনোযোগ সহকারে, দ্বিতীয় হলো নীরব নিথর থাকতে হবে, কোনো সাউন্ড করা যাবে না, মনোযোগ সহকারে শুনতে হবে। 2 নম্বরে হেদায়েতের ভিখারি সাজতে হবে। কি সাজতে হবে? আমি যে আল্লাহর কোরআন শুনছি, কানকে শুধু সুখ দেওয়ার জন্য নয়। আল্লাহ যে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা তাকওয়ার দনের ভিখারি যারা, ভিক্ষুক যারা, তাদেরকে হেদায়েত করবে। আমি ওই ভিক্ষা নেওয়ার জন্য এই মাহফিলে এসেছি। কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বরে মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত করে। মুত্তাকিন বলতে কাকে বোঝানো হয়েছে? যারা তাকওয়ার দন অলরেডি পেয়ে গেছে, তাদেরকে আল্লাহ বোঝায় নাই। বরং জালালাইনওয়ালা বলে আল হুদাল্লিল মুত্তাকিন মানে আস-সাইরিনা ইলা তাকওয়া, যারা তাকওয়ার পথের প্রতীক। মুত্তাকিন হতে চায়, তাকওয়ার দন পাওয়ার জন্য যারা আগ্রহী, কোরআন শুধু তাদেরকে হেদায়েত করবে। আর যারা আগ্রহী নয়, ভিখারি নয়, মহতাজ নয়, তাদেরকে হেদায়েত করিবে না। কথা বুঝতে পারছেন? হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরত আলী, ওনারা অন্যান্য ধর্ম ওনাদের সামনে ছিল। ওই ধর্মগুলো সাময়িকভাবে ওনারা পালন করছেন বা বাপদাদারা করতে ওনারা দেখছেন, কিন্তু ওনাদের দিলের মধ্যে একটা কথাই ছিল, যুক্তিসঙ্গত ঐশী কোনো বাণী, ঐশী কোনো মহাগ্রন্থ, ঐশী কোনো ধর্ম যদি আমাদের সামনে আসে, 1 সেকেন্ড দেরি করবো না, এই ফালতু ধর্ম, মন গড়া ধর্ম ছেড়ে দিয়া আমরা ওই ধর্মের দীক্ষিত হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সঠিক ধর্মের সন্ধানে তারা ভিখারি ছিলেন। এই জন্য সঠিক সন্ধান, ধর্মের সন্ধান পাওয়া মাত্রই হাত বাড়িয়ে তারা কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা ভিক্ষুক ছিল না, হেদায়েতের জন্য লালায়িত ছিল না, তাদের ভিতরে কোনো লালন ছিল না। তারা হেদায়েতের ভিক্ষুক ছিল না, লালায়িত ছিল না, আকাঙ্ক্ষা ছিল না, তামান্না ছিল না। তারা বলতো মুহাম্মদ আমাদের বাতিজা, আমরা মুহাম্মাদের চাচা। চাচা হয়ে কেন বাতিজার কাছে যাব? চাচার আবার বাতিজার কাছে কি শিকার আছে? এই জন্য চাচার ভ্যাস ধরে সে বাতিজার কাছে যায় নাই। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন। আমার বন্ধু, এদের ভিতরে হেদায়েতের ভিক্ষু, এরা ভিক্ষুক নয়, হেদায়েতের পথের প্রতীক নয়, হেদায়েতের জন্য এরা লালায়িত নয়। এদেরকে ভয় প্রদর্শন করুন আর নাই করুন, আল্লাহর কোরআন ভিজায় খাওয়াইলেও তারা হেদায়েত পাবে না। কতক্ষণ ঠিক কিনা?
এই জন্য আল্লাহর হাবিবের বংশধর হওয়া সত্ত্বেও তাদের কপালে ঈমান নসিব হয় নাই, কারণ হেদায়েতের জন্য তারা ভিক্ষুক ছিল না। যারা ভিক্ষুক ছিল শোনা মাত্রই এমনভাবে চুম্বকে টান মারছে, লৌহ মানব পর্যন্ত সিলিন্ডার করে কালমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়ে গেছে। কথা ঠিক কিনা? হযরত ওমর উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়েছে। আপনার ঘটনা জানেনি, আমি একটু ইশারা দিয়া যাই, শুধু আমি আমার জায়গায় চলে যাব। বিষয়টা পরিষ্কার করার জন্য আমি একটু ভূমিকা টানতেছি। ওমরে ফারুক আল্লাহর হাবিবের মাথা কাটতে যাবে, এটাই যথেষ্ট ছিল। তরবারি নিয়েছে, এটাই যথেষ্ট ছিল। আবার মদ পান করেছে, এটাই যথেষ্ট ছিল। চোখকে লাল বানিয়েছে, আবার ঘোরায়, তরবারি ঘোরায়। মোহাম্মদের মাতার সন্ধান কেউ দিতে পারবা, পুরস্কৃত করা হবে। আজকে এই তরবারে দিয়ে মোহাম্মদের কল্যাণ না কেটে আমি ঘড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না। নওজুবিল্লাহ। ওমরের বাল্য বন্ধু ছিল নবীর এক সাহাবী, উনি এর আগেই মুসলমান হয়ে গেছেন। উমরের আগে আরো 39 জন মুসলমান হয়েছে। কয়জন? পুরুষ হয়েছে 39 জন, নারী হয়েছে 12 জন। 12 জন নারী মুসলমান হয়েছে, 39 জন পুরুষ মুসলমান হয়েছে উমরের আগেই। উমর তরবারি নিয়ে হাঁকায়, ওই সাহাবীর সাথে দেখা, দোস্ত কই যাও? মোহাম্মদের কল্লা কাটতে যায়। কারণ কি? মোহাম্মদ এমন মায়ার কালাম তেলাওয়াত করে রে, এটা শোনা মাত্র কলিজাটা টেনে নিয়ে যায়। এমন মায়া, এমন মধু মাখা কালাম, এটা শোনা মাত্র বাপদাদার ধর্ম ছেড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য মোহাম্মদকে এই সুযোগ আর দেব না। মোহাম্মদকে খতম করে দিলে ইসলামের বাতি ধ্বংস হয়ে যাবে। এই বিষয়টা মাথায় নিয়া আবু জেহেল আমাকে পাঠাইছে 12টা লাল বর্ণের উট দিবে। 12টা লাল বর্ণের উটের লোভে আমি রওনা করছি, চলো। রসুলের সাহাবী ডাক, দেখো দোস্ত, অপরাধটা কি? উনি তো এতিম, ওনার মতো অসহায় তো দুনিয়াতে কেউ নাই। বাবার জীবনে দেখে নাই, মা হারাইছে 6 বছর বয়সে, দাদা হারাইছে 8 বছর বয়সে, চাচা হারাইছে 50 বছর বয়সে। ওনার নাই বলতে দুনিয়াতে কেউ নাই। এমন অসহায় মানুষটাকে মারবা, অপরাধটা তো আমাকে বলবা। অপরাধ একটাই, মায়ার কালাম কেন পড়ে? এই কালাম তাকে পড়তে দেওয়া হবে না। ওমরের বাল্য বন্ধু নবীর সাহাবী বলে, কোরআন তেলাওয়াতেই যদি উনার অপরাধ হয়, এখন দেখে আছি তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার বকনিপতি সাঈদ ইবনে যায়েদ। কি নাম? সাঈদ ইবনে যায়েদ। তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার বকনিপতি সাঈদ ইবনে যায়েদ, এরা স্বামী স্ত্রী দুইজন দরজা বন্ধ করে চিৎকার মেরে সূরা তাহা তেলাওয়াত করতেছে। আমি নিজের কানে শুনে আইছি। উমর ক অসম্ভব কথা, আমার বোন বগ্নিপতি মুসলমান হয় নাই, কোরআন পড়বে কেন? তুমি খবর রাখো না উমর, তোমার বোন বগ্নিপতি ইতিমধ্যেই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরকে আমি চ্যালেঞ্জ করলাম, তুই চল। সাহাবী বলে, আমিও চ্যালেঞ্জ করলাম, তুমি চলো। ওমরকে হাতে ধরে নিয়ে আইসা ফাতেমা বিনতে খাত্তাবের ঘরে দৌড়াই না, কয় কান্ডা লাগায় শোনো কি হচ্ছে। কান লাগায় শুনে হযরতে ফাতেমা তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি লাউলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন তার বোন ফাতেমা বিনতে খাত্তাব তেলাওয়াত করতেছে, সাথে সাথে তার বকনিপতি সাঈদ ইবনে যায়েদ তেলাওয়াত করতেছে, ওমর কান্ডা লাগায় শুধু শুনছে, এমনভাবে তার দিলকে আকর্ষণ করছে। ওমর ডাক দেয়া, বোন, কোরআন তেলাওয়াতের অপরাধে আমি তোরে মারবো না, বরং আল্লাহর কালাম কাছে বসে শোনার জন্য দরজাটা দয়া করে খুলে দে। দরজাটা দয়া করে খুলে দে, আমি তোরে মারবো না। আল্লাহর কালাম আমার কলিজাটা ছিঁড়ে নেয়, আমার কাছের থেকে আল্লাহর কালাম শুনতে দে, আমি তোরে মারবো না। বোন ডাক, দেখো ভাইয়া, তুমি লৌহ মানব, তুমি অত্যন্ত লৌহ মানব, তুমি আমাকে মারবা, তুমি আমাকে প্রহার করবা, তোমার কথায় দরজা খুলবো না। এই জন্য ফাতেমা দরজা খুলতে রাজি হয় নাই। ওমর তার বগ্নিপতি সাঈদ ইবনে যায়েদকেও বলছে, দরজাটা খুল। আমার বগ্নিপতি সেও খোলে নাই। অবশেষ লাথি মেরে দরজা ভেঙ্গে মনের রাগে অনুরাগে তার বোন বগ্নিপতিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। যেরকম নাউজুবিল্লাহ।
হযরতে সাঈদ ইবনে যায়েদ এবং ফাতেমা বিনতে খাত্তাব দুইজন অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর উমর তার জ্ঞান ফিরে আসে। এরপরে মাথা ঠান্ডা হওয়ার পর নিজের বোনের মাথায় নিজে পানি ডালে। পানি ডালতে ডালতে যখন ফাতেমা চোখ খুলে তাকাইছে, দেখে নিজের পাষাণ ভাই নিজের হাতে নিজের বোনকে রক্তাক্ত করে আবার পানি ডালে। ফাতেমা কান্দে, ভাইয়া তোমার মতো নিষ্ঠুর এই পৃথিবীতে নাই। আমার আম্মা আমাকে যে পেটে ধারণ করেছিল তোমারে তো একই পেটে ধারণ করেছে, তুমি আমার এইভাবে মারলা, তোমার কি একটু মায়া দয়া লাগে নাই? ওমর ডাক দেখো, বোন রে, আল্লাহর কোরআন পড়ছস এই অপরাধে মারি নাই, বরং আল্লাহর কোরআন কাছে বসে শুনতে সুযোগ দিলে না কেন, দরজাটা খুললে না কেন, আমি এই অপরাধে মেরেছি। যেরকম আল্লাহু আকবার। ফাতেমা কই, এটাই যদি হয় অপরাধ, তাহলে আসো তুমি আমার কিনারে আসো, আল্লাহর কোরআন তোমাকে পড়ে শোনাবো। আল্লাহু আকবার। ওমর বসছে, ফাতেমা ওমরের কানের সাথে নিজের মুখটা লাগাইয়া আবার সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের সামনে যখন বোন এইভাবে পড়া শুরু করলো, ওমর ডাক দেখো, বোন আমারে মায়ার কালাম শিখে আমি নিজেও শিখবো। বোন ডাক দেখো, ভাইয়া তোমাকে দুটি কাজ করতে হবে। এক নম্বরে তোমাকে গোসল করতে হবে, দুই নম্বরে তোমাকে কালমা পড়ে মুসলমান হওয়া লাগবে, এরপরে তোমাকে পবিত্র কালাম শিখাবো। আল্লাহু আকবার। ওমর জলদি কর পানি দে। বোন বালতি দিয়ে কুয়ার থেকে পানি উঠাইছে, সাথে সাথে ওমর গোসল কমপ্লিট করে পরে, গোসল কমপ্লিট করার পরে কয় কালমা পড়া। ফাতেমা ডাক দেখো, ভাইয়া আল্লাহর হাবিব আজকে 3 দিন পর্যন্ত খানা নাই, ঘুম নাই, গোসল নাই, নবী কাঁদতেছে। কয় কি জন্য? দুইটা মানুষের হেদায়েতের জন্য। আল্লাহর পিয়ারা হাবিব কাঁদতেছেন। এক নম্বরে আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই দুইজনের যে কোনো একজনকে কালমা পড়াও, আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী বানাও। আল্লাহর হাবিব তোমার জন্য অথবা আবু জেহেল ইবনে হিশামের জন্য আজকে 3 দিন পর্যন্ত কান্দে। ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই নবীর দোয়া কবুল করে ফেলেছে, তোমার কপালে নবীর দোয়া মঞ্জুর হয়ে গেছে। এই জন্য আমি কালমা পড়াবো না, তোমাকে আমার নবী কালমা পড়াবে, চলো নবীর দরবারে চলো। এই বলে হযরত ওমর তার বোন ফাতেমাকে নিয়ে নবীর দরবারে রওনা হয়েছে। এই দিক দিয়ে 39 জন সাহাবী এর আগেই মুসলমান হয়ে গেছে। সাহাবায়ে কেরামের কাছে সংবাদ এসে গেছে, ওমর নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেছে। এই জন্য 39 জন সাহাবী মানব ডাল হয়ে নবীকে ঘেরাও করে নিয়ে বসে রইছে। আল্লাহু আকবার। 38 জন সাহাবী নবীর চারপাশে বসা। 39তম সাহাবী হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গেইটের মধ্যে সশস্ত্র পাহারা। হযরতে হামজা বসছেন গেইটের পাহারায়, আর ঘরের ভিতরে 38 জন সাহাবী পাহারায় বসছে। কোনায় বসে 12 জন মহিলা কান্নাকাটি করতেছে, আল্লাহ তোমার রসুলকে হেফাজত করো। লৌহ মানব ওমর তরবারি ঘুরাইতেছে নবীর মাথা কাটার জন্য। ইতিমধ্যে ফাতেমা ওমরকে নিয়ে হাজির। আমিরে হামজা ডাক দেখো, ওমর একটা কদম সামনে বাড়বি না, তুই বুঝি নবীর কল্লা কাটতে যাস? তোর মতো লৌহ মানব আর কেউ নাই, এমন বলা ভুল হবে। হে ওমর তুমি কত বড় শক্তিশালী, তার চেয়ে 10 গুণ শক্তি আমার। আল্লাহু আকবার। আমিরে হামজা নবীজির কলিজার টুকরা চাচা অলরেডি মুসলমান হয়ে গেছে। হামজাকে না মেরে তুই নবীর কাছে যাইতে পারবি না, একটা কদম পারবি না, তরবারিটা রাখ। ওমর ডাক দেখো, হামজা আমাকে ভুল বইছো না, আমি নবীর কল্লা কাটতে আসি নাই, আমি নবীর কদমে পড়ে কালমা পড়ার জন্য হাজির হয়েছি। ডাক দেখো, সত্যি যদি হয় তাহলে তরবারি রাইখা দে। হযরত ওমর তরবারিটা রাইখা দিছে। রাইখা কয় মুসলমান হওয়ার পরে তরবারির দরকার আছে, কয়টা পরে দিব, আগে রাইখা যা। হযরত ওমর যখন তরবারি রাখছে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হামজা কিসের দস্তাদস্তি চলছে?
উমর ঢুকতে চায়, সে তো 12টা উটের পুরস্কার নিয়ে আপনার মাথার বিনিময়ে দাঁড়িয়ে গিয়েছে। নবী ডাক দিয়ে কন, না না, উমরের দিলের পরিস্থিতি এখন আর এমনটা নাই। আমি এখান থেকে দেখতেছি উমরের চেহারার মধ্যে ঈমানের নূর চমকাইতেছে। উমরকে আসতে দাও, আসতে দাও। উমর যে জন্য বের হয়েছিল এই পরিস্থিতি উমরের মনে এখন নাই। উমর এখন কালিমার জন্য দেওয়ানা হয়ে গেছে। উমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। আমি নবী নিজের চোখে দেখছি, উমরকে আসতে দাও। সাথে সাথে সাহাবা একরাম রাস্তা করে দিলেন। হযরত ওমর নবীজির সামনে গেলেন, যাইয়া এক নজরে ছায়াই রইছে। আল্লাহ নবীকে ফাজ্জালে ইবনুল খাত্তাব, ও খাত্তাবের ফুলা বসো। হযরত ওমর কো, রাসূল আমাকে বসতে বইলেন না, আমারে বসতে বইলেন না। এই চেহারার মধ্যে এত নূর বিরাজ করে, এটা তো আমি আগে কোনোদিন দেখি নাই। আমি মহব্বতের নজরে আগে কোনোদিন তাকাই নাই। এই চেহারায় এত নূর জানতাম না। আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব। খোদার কসম রে মক্কাবাসী, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়া কদমে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর মুসলমান হওয়ার পর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কারা গালি দিয়েছিল? কয় গালি তো দেয় নাই। তাহলে আপনি 3 দিন পর্যন্ত ঘুমান না কেন, খান না কেন? আপনি নাকি দোয়া করছেন ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, যে কোনো একজনকে হেদায়েত দিয়া আল্লাহ যেন আপনার হাতকে শক্তিশালী করে। কে আপনাকে গালি দিয়েছে বলেন? কে আপনাকে অপমান করেছে বলেন? যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম, তরবারিটা ওখানে রাইখা দিয়েছি, ওই তরবারি দিয়ে আপনার দুশ্মনের মাথা কাটবো। জোরে কোন আল্লাহু আকবার। নবী ডাক দেখো, ওমর পাগলামি করিও না। মানুষ বলবে মুহাম্মদ মানুষ খুন করে ইসলাম প্রতিষ্ঠা করে। মানুষ খুন করে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আল্লাহু আকবার। আমি আদর্শ দিয়ে মানুষকে কালমা পড়াবো। সুতরাং ওমর পাগলামি করো না, তরবারির জায়গায় তরবারি থাকবে। কই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে একটু বাইতুল্লাহ জিয়ারত করতে দেন। কই, এটা পারবা, তবে তরবারি নিয়ে নেওয়া যাবে না। কই, নেবো হুজুর, তরবারিটা কোমরের কোষার মধ্যে রাখবো, কাহার উপর আঘাত করব না। আমি একটু এলান করে আসি, কারণ তারা তো বইসা রয়েছে আপনার কাল্লার অপেক্ষায়। আমি একটু বইলে আসি। আল্লাহু আকবার। হযরত ওমর অনুমতি পাইছে নবীর থেকে। নবী বলছেন কার উপর আঘাত করা যাবে না। আল্লাহর ঘরে যায় শুরু করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে তোয়াফ শুরু করছে। আর ওমর হুঙ্কার ছাড়তেছে, ওরে মক্কার মুনাফিকেরা, ও পত্তলিক মূর্তি পূজারীরা, এ পুতুল পূজারীরা, ওই লাত এবং উজ্জার গোলামেরা, শোন, ওমরকে পাঠাইছিল বাইল দিয়া নবীর কল্যাণের জন্য। ওমর কল্যাণ এনে কালমা নিয়ে চলে এসেছি। পাঠাইছিল কল্যাণের জন্য, নিয়ে আসছি কালমা। ধরে আল্লাহু আকবার। সুতরাং আজকের থেকে ইসলাম ওপেন হয়ে গেছে। আজকের থেকে ইসলাম ওপেন, আর গোপনে মুসলমান চলবে না, ওপেন পরিচয় দিয়ে ইসলাম চলবে। যদি কোনো মুসলমানের গায়ে হাত তুলতে মন চায়, তাহলে বউ থেকে বিদায় নিয়ে আইবা, কারণ তোমার বউ বিধবা হওয়ার সম্ভাবনা আছে। মা থেকে বিদায় নিবা, তোমার মা সন্তান হারার সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিয়ে আইবা, কারণ তোমার সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। ওমর কিন্তু মুসলমান হয়ে গেছে, আর ইসলাম দুর্বল নয়, ইসলাম আর গোপন নয়, আজকের থেকে ওপেন। এই বক্তব্য দিয়ে হযরত ওমর নবীর কাছে আসলো। বেঈমানদের মাথা নষ্ট হয়ে গেছে, সর্বনাশ। কি কারণে? লৌহ মানব মুসলমান হয়ে গেল, 12টা উটের লোভ ছেড়ে দিয়ে কালমা পড়ল। তদন্ত কমিটি গঠন করতে হবে। আবু জেহেলের নেতৃত্বে, আবু জেহেল হলো আহ্বায়ক এবং উতবা হলো সহকারী আহ্বায়ক, সাইবা হলো সদস্য সচিব। এই 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কি কারণে কালমা পড়ছে ওমর? ধরে আল্লাহু আকবার। তারা 3 জন, আবু জেহেল, উতবা, সাইবা, এরাই নেতৃস্থানীয় মক্কার 3 জন সদস্য মিলে তদন্ত কমিটি করে রাতের অন্ধকারে আল্লাহর হাবিবের
কোরআন তেলাওয়াত শুনতে আইছি। আল্লাহু আকবার। মা আমিনার ঘরে, নবীজি তার মায়ের ঘরে, খেজুর পাতার ছাউনির ঘর, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান তেলাওয়াত চলছে, সূরা ইয়াসিনের তেলাওয়াত চলছে। আল্লাহ নবী রাত্রে 2/3 কোরআন তেলাওয়াত এবং ইবাদতে কাটাইতেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই 3 তদন্ত কমিটির 3 সদস্য আইসা যখন প্যারার মাঝে কান লাগাইছে, এই যে নেশা লাগছে, চুম্বকের মতো আকর্ষণ করতেছে, কান তো আর সরাইতে পারে না। আবু জেহেল চোখের পানি দিয়ে বুক বাসায়, আবু জেহেলও বাসায়, উতবাও বাসায়, সাইবাও বাসায়, শীতের কাপড় সুপড় চোখের পানি দিয়ে বুড়ায় দিছে। জোরে আল্লাহু আকবার। যখন দেখলো সাহাবীরা 1-2 জন করে আসতেছে নামাজ পড়বে, আলো হয়ে আলো ফিরতেছে, ভোরের আলো, 3 জন পালিয়ে যায় দূরে কোনো জায়গায় যাইয়া গুহার মধ্যে 3 জনে বৈশাখ। কেমন লাগছে বস? আসলে কোনো আকর্ষণ আছে কিনা? আকর্ষণ মানে মহা আকর্ষণ, আকর্ষণ মানে মহা আকর্ষণ। কেমন উদ্বায়ক দেখেন, আমার সোয়েটারটা ভিজাই লাইছি, সাইবায়ক আমার শাল চোখের পানিতে বেসে গিয়ে। আমার পরিস্থিতি তো উমরের চেয়ে খারাপ হয়েছিল, মন চাইছিল বেড়াটা লাথি মাইরা ভেঙ্গে ঢুইকা যায়, মুহাম্মাদের পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু মক্কার মানুষ আমাদেরকে লজ্জা দিবে আর বলবে, আবু জেহেল সাহেব আমাদেরকে সাগরে বাসাইয়া আপনার সিদ্ধান্ত আপনি নিলেন, আমাদেরকে গাঙ্গে বাসায় আপনি চলে গেলেন, এই লজ্জার কারণে আমি যাই নাই, নতুবা উমরের মতো বেড়াডা লাথি মেরে ভেঙ্গে মন চাইছিল মুহাম্মাদের পায়ে পড়ে কালমা পড়ে ফেলি। যেরকম আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি সহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কোন মারহাবা। তারা যাইয়া মক্কায় সংসদে বৈশা বিল পাস করছে, সর্বনাশ, আমাদের মতো 3 জন লৌহ মানব পর্যন্ত চোখের পানি রাখতে পারি নাই, আমরা ছাড়া অন্য সাধারণ কোনো কাফের যদি মুহাম্মাদের কালাম শুনে সাথে সাথে হাত বাড়ায় মুসলমান হয়ে যাবে। এই জন্য আজকের থেকে সংসদে আইন পাস করা হলো, আজকের পরে কোনোদিন মুহাম্মদ এবং তার সাহাবীদের তেলাওয়াতে কোরআন শোনা যাবে না। যেরকম নাউজুবিল্লাহ। তারা সংসদ আইন পাস করলো, ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা আইন পাস করলো এবং ঘোষণা দিয়ে দিল, সরকারি প্রজ্ঞাপন জারি করে দিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শুনবা না, ওয়ালগাউ ফীহি, বরং ডিস্টার্ব করবা, এখানে ব্যাঘাত তৈরি করবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই শুধু বাপ দাদার ধর্মে ঠিকায় রাখতে পারবা, নতুবা ইসলামের সামনে তোমাদের মন গড়া ধর্ম থাকবে না। আল্লাহু আকবার। ও দোস্ত, কোরআন যদি কেউ হেদায়েতের নেশা নিয়ে শুনে এবং মনোযোগ সহকারে শুনে, যে বিষয় কোরআন বুঝাইতে চাইবে এটা না বুঝে বাড়িতে যাওয়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝাইয়াই দিবে, বুঝতেই হবে। সাহাবায়ে কেরাম বুঝেছেন, মোমের মতো নরম হয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শুনতে কারা কারা রাজি আছে? হাত বাড়ায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আঙ্গারগারা বাজার 8 নং ডাকাতি ইউনিয়নের কেন্দ্রীয় তাফসীর মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। আয়োজনকারী দুস্থ বন্ধুগণ জিন্দাবাদ, জিন্দাবাদ। এলাকার মুমিন মুসলমান সহযোগীগণ জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। আমি খুতবা দুরূদ শরীফের পর আমাকে রুকু দেওয়া হয়েছে 28 নম্বর রুকু। আল্লাহু আকবার।
সূরায়ে আল বাকারা 2 নম্বর পারা সূরায়ে বাকারার 36 নম্বর পৃষ্ঠার থেকে 28 নম্বর রুকু দেওয়া হয়েছে তালাক প্রসঙ্গে। আলোচনাটা কি সম্পর্কে? কোরআনে কারিমের এই 6666 আয়াতের মধ্যে 500 আয়াত আছে বিধানের। কয়শো আয়াত আছে বিধানের? 500। আর 6000 আয়াত সব কি? শুধু ঘটনা প্রবাহ, পরকালের বয়ান, নেয়ামতের বয়ান, অথবা কি এর বয়ান? পিছনের ইতিহাস, পিছনের নবীগণের ইতিহাসের বয়ান। হয়তো পিছনের ইতিহাস বয়ান করছে প্রায় 2000 আয়াতে, আল্লাহর নেয়ামতের বয়ান হয়েছে প্রায় 2000 আয়াতে, পরকালের বয়ান আসছে প্রায় 2000 আয়াত। 6000 আয়াত চলে গেছে শুধু ইতিহাস আলোচনা করতে করতে। মাত্র 500 550 আয়াত হলো কিসের? বিধানের। আজকে যে আয়াতে কারিমা আমাকে দেওয়া হয়েছে এটা ইতিহাসের না, এটা বিধানের। কিসের? নারীদের বিধানের। কিসের বিধানের? নারীদের বিধান সম্পর্কে, পুরুষের বিধানের নয়। তবে পুরুষরা যদি এই বিধান না জানে তাহলে নারীরা এই বিধান থেকে মাহরুম হবে, বঞ্চিত থাকবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য পুরুষদেরকে শুনতে হবে, শুনে এগুলো দিলের ভিতরে জায়গা দিতে হবে, বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, মেনে সাংসারিক পরিবেশে আমার পারিবারিক জীবন সেটিকে যথাযথ বাস্তবায়ন করতে হবে। যথাযথ বাস্তবায়ন যদি না হয়, হয়তো আমি জালেম হব অথবা আমার স্ত্রী জালেম হবে। আমি জালেম হইলে সে মাজলুম হবে, সে জালেম হইলে আমি মাজলুম হব। আমার কারণে সে ইনসাফ থেকে বঞ্চিত হবে অথবা তার কারণে আমি ইনসাফ থেকে বঞ্চিত হব। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আজকের যে আয়াত আমাকে দেওয়া হয়েছে 28 নম্বর রুকু থেকে, এটা বিধানের আয়াত। এটা কোনো কেসাস বা কোনো ঘটনা, কোনো শানে নজল, কোনো ইতিহাস নয়, বিধানের আয়াত। বিধান ও নারী সংক্রান্ত। কি বিধান? আল্লাহর বিধান 2 প্রকার। কয় প্রকার? কিছু বিধান আছে দুনিয়া সম্পর্কে, কিছু বিধান আছে পরকাল সম্পর্কে। দুনিয়া সম্পর্কে যে বিধান আছে এটি আবার 2 প্রকার। কিছু বিধান পুরুষদের জন্য, আবার কিছু বিধান কিসের জন্য? নারীদের জন্য। আজকের যে আয়াত এবং যে রুকু আমাকে দেওয়া হয়েছে, এই রুকুর আলোচ্য বিষয় কার সাথে? নারীদের সাথে। কাদের সাথে? নারীদের সাথে। এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য ছোট্ট করে কিছু পূর্ব কথা বুঝতে হবে। 1 নম্বর পূর্ব কথা হলো, তালাক একটি হালাল জিনিস। কোন? তালাক একটি কি জিনিস? হালাল জিনিস। তালাক সম্পর্কে ফার্স্টে একবার তালাকের বয়ান শুরু হবে। তালাক একটি হালাল জিনিস, তবে হালালের মধ্যে নিকৃষ্টতম। হালাল জিনিস অনেক আছে, উৎকৃষ্টতম হালাল। কিছু জিনিস আছে নিকৃষ্টতম হালাল। এই তালাক হলো হালাল জিনিসের মধ্যে নিকৃষ্টতম হালাল। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটা আবু দাউদ শরীফে আছে, মেশকাতেও আছে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবগাজুল হালাল ইলাল্লাহ আত-তালাক রাওয়াহু আবু দাউদ। যেরকম সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি নবী আলাইহিস সালাম থেকে শুনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আবগাজুল হালাল ইলাল্লাহ আত-তালাক, যে হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হালাল হলো আল্লাহর কাছে তালাক। এটা অনিবার্য কারণে, অত্যন্ত একবারে বিপদে পড়ে, অনিবার্য কারণে বিপদে পড়ে দায় মুক্তির জন্য, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো মতে আল্লাহ হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন করা যাবে। তবে এটা বিনা কারণে করা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নিকটে মাকরুহে তাহরিমি, অন্যান্য ইমামের নিকটে ডাইরেক্ট হারাম। যেরকম আল্লাহু আকবার। আবগাজুল হালালে, হাদিসটা মনে রেখেন, আবগাজুল হালালে ইলাল্লাহে আত-তালাক। নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, নিকৃষ্টতম হালাল বস্তুর মধ্যে অন্যতম নিকৃষ্টতম হালাল বস্তু হলো আল্লাহর কাছে তালাক। মানে কি? এই জিনিসটা না দিয়া, এই তালাকের পথে না হেঁটে, তালাকের দিকে না যেয়ে অন্য কোনো বিকল্প পন্থায় যদি সংসারটাকে টিকানো যায়, জোড়া দেওয়া যায়, তাহলে চেষ্টার ও করে 99% করে যেতে হবে। 99% চেষ্টা ব্যর্থ হলে, নিরুপায় হইয়া যখন আর চলে না, আমি পারছি না এই মেয়েকে নিয়ে ঘর সংসার করতে, মেয়েটাও আমাকে মেনে নিতে পারছে না, আমিও তাকে মেনে নিতে পারছি না, তখন একবার অজ্ঞতাবশত, অজ্ঞতা বলা যায় না, মানে খুব অপারগতাবশত ইসলাম তাকে কোনো মতে পারমিশন দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো কি, তালাক এমন একটা হালাল জিনিস যেটা নিকৃষ্টতম হালাল।
এটা করে মন চাইলেই তালাক দিব, মন চাইলেই বউ বদলে এলবো, এটা মন চায় জিনিস তালাক নয়। তালাকটা হলো একদম অপারগতাবশত কোনোভাবেই সংসার টিকানো যাচ্ছে না, তখন নিরুপায় হইয়া তালাকের একটা অপশন ইসলামে রাখছে। এই অপশনেও আপনি যেতে পারেন, কিন্তু এটা করে অত্যন্ত অমানবিক হওয়ার কারণে যাকে নিয়ে 6 মাস 9 মাস 6 বছর 12 বছর 10 বছর সংসার করলাম, যার দ্বারা হয়তো আল্লাহ ছেলে মেয়েও আল্লাহ দুনিয়াতে আমাকে দিছে, যার দ্বারা আমার বংশ পরিচয় হবে, আজকে তাকে আমার জীবন থেকে বিদায় করে দিতে হয়, বিয়োগ করে দিতে হয়। এটা অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয়। এই জন্য এই অমানবিক বিষয়টাকে সরাসরি হালাল করে না ইসলামে, এটাকে আবগাজে হালাল ঘোষণা করেছে, নিকৃষ্টতম কি হালাল। এই বিষয়টা আপনাকে 1 নম্বর কি রাখতে হবে, মনে রাখতে হবে। 2 নম্বর তার কারণ কি? তার কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা এই নিসার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন সূরায়ে রুমের ভিতরে 21 পারায় আল্লাহ তাআলা আপনার জীবন সঙ্গিনী স্ত্রী সম্পর্কে আল্লাহ বুঝাইতেছেন, অমিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনাবলীর থেকে একটি নিদর্শন হলো আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রী বানাইছেন। যেরকম আল্লাহু আকবার, তোমাদের জন্য তোমাদের থেকেই কি বানাইছেন? স্ত্রী তোমাদের বাহিরে কেউ না, স্ত্রী কোনো জিন জাতীয়, তোমরা ইনসান জাতি এমন না। তুমি যেরকম ইনসান, স্ত্রী ইনসান। এমনকি হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন, স্ত্রী হলো স্বামীর হাড় কাইটে আল্লাহ বানাইছে। যেরকম আল্লাহু আকবার, হযরতে আদম আলাইহিস সালাম হাড় কেটে যেহেতু হযরতে হাওয়াকে বানাইছে বাম পাজরের হাড় কেটে, এই জন্য আল্লাহর হাবিব বলছেন, দুনিয়ার সকল স্ত্রীরাই তার স্বামীর বাম পাজরের বাঁকা হাড় কাটা। বাম পাজরের হাড়ও উপর থেকে নিচ পর্যন্ত আছে 11টা। কয়টা? কারো 10টাও থাকে, কারো 9টাও থাকে। নিম্ন মানে হাড়ের প্রেমের মধ্যে 9টা থাকে। যাদের হার্টবিট খুব ভালো, হাড়ের প্রেম যাদের বেশি মজবুত, এদের 11টা থাকে। একর উপরের যে সবচেয়ে বাঁকা যে হাড়, ওই উপরের হাড় দিয়া আপনার এই বাঁকা হাড় দিয়ে আপনার স্ত্রী বানাইছে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন হলো খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের স্ত্রী বানাইছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন প্রশান্তির সাথে তার কাছে তুমি যাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আল্লাহ তোমাদের মাঝে, জীবনেও পরিচয় ছিল না এই মেয়েটার সাথে এই ছেলের, কিন্তু আকদ পরানোর পরে আল্লাহ এত মায়া এত মমতা ভরে দিলেন যে সব ভুলে গেছে। এখন স্বামী স্ত্রীকে ভুলতে পারে না, স্ত্রী স্বামীকে ভুলতে পারে না। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, আমার একটা বোন, আমি বোন দিয়েই বুঝাই বিষয়টা, নাহলে আমার মেয়ে দিয়েই বুঝাই। আমার জন্ম ভালুকায়, আমার জন্ম এ আঙ্গার গাড়ায়, আমি ডাকাতি ইউনিয়নের সন্তান। আমি যদি 2 দিনের জন্য ময়মনসিংহ যাই হাসপাতালে রুগী নিয়া, 2 দিনের জায়গায় 3 দিন হইলে আর মন ঠিকে না, পাগল হয়ে যায় বাড়িতে আসার জন্য। কথা কোন ঠিক কিনা? কক্সবাজারের সমুদ্র বন্দর সৈকতে গেলে 3 দিনের কথা বয়ে গেলে 7 দিনের জায়গায় আর কক্সবাজারের বন্দর ভালো লাগে না, কুয়াকাটার সমুদ্র বন্দর ভালো লাগে না, সিলেটের পাহাড় ভালো লাগে না, ফালা বেটা জামুকা দেশে আর ভালো লাগে না। 3 দিন হয়েছে আইছি। আর আমার বোনটা, আমার মেয়েটা চিরদিনের জন্য, এই বালুকার মেয়েটা চলে যাচ্ছে শ্যামগঞ্জ, চলে যাচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছায়, চলে যাচ্ছে ফুলপুরে, চিরদিনের জন্য। সাময়িকভাবে পয়লা দিন একটু কানলেও দ্বিতীয় দিন স্বামী পায়া আল্লাহ তাদের ভিতরে এমন ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিছে, সে এখন আর বাবার বাড়িতে আসলে বেড়াইতে যাই। এখন বাবার বাড়িতে আসলে কি বলে? বেড়াইতে যাই। আর স্বামীর বাড়িতে যাওয়ার সময় কি বলে? বাড়িতে যাই। ওহন স্বামীর বাড়ি হয়ে গেছে, আর বাবার বাড়ি কি হয়ে গেছে? বেড়ানোর ইষ্টির বাড়ি হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহ তাআলা কি মায়া কি তৈরি করে দিয়েছে! আল্লাহু আকবার। এই জন্য প্রবাদে বলে, দেশে শাস্ত্রীয় কথায় বলে, নারীর বড় কষ্ট কাজ, পরকে আপন করতে হয়, নিজ হাতে গড়ে তুলে পরকে সঁপে দিতে হয়। কথা কোন ঠিক কিনা? নারীর বড় কষ্ট কাজ, পরকে আপন করতে হয়। একটা ছেলে বাবার বিডে জন্ম নিলে আজীবন বাবার বিডেই থাকবে। বাপরে কবর দিয়ে ফুসকুনির ভারে বাবার বিছানায় সে শোয়া শুরু করছে, বাবার ঘরে সে থাকা শুরু করছে, বাবার গাছের ফল সে খায়, বাবার ফুসকুনিতে সে গোসল করে, বাবার জমি সে শ্বাস করে, বাবার বিডা ছেড়ে যেতে হয় না কোথায়। কিন্তু মেয়ে কুলে জন্ম নেওয়ার সাথে সাথেই মেয়েটাও ভাবতে থাকে, আর কয়দিন আসি বাবার ঘরে, আমাকে তো একদিক সেদিক যেতেই হবে, আমাকে বাবায় বিদায় করবেই, আমাকে এই বাড়ির মায়া ছেড়ে চলেই যেতে হবে।
সে এটাকে ভেবে অনেক মনে মনে মন ছোট করে কান্নাকাটি করে, কিন্তু যেদিক একটা অপরিচিত ছেলের সাথে তার পরিচয় হয়, আর যখন কালমাটা পড়ায় দেয় আর দোয়া করে বারাকাল্লাহু লাকা ও বারাকা আলাইকুমা ও জামা বাইনাকুমা ফিল খাইর, যখন আগদের পরে খুরমাটা বিতরণ করে এলাকার লোকজন দোয়া করে বারাকাল্লাহু লাকুমা ও বারাকা আলাইকুমা ও জামা বাইনাকুমা বিল খাইর, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ, আল্লাহ তোমাদের মাঝে ভাতৃত্বের বন্ধন মজবুত করে দেখ কল্যাণের সাথে। আল্লাহর কি মেহেরবানি, মানুষের মুখ দিয়ে দোয়াটা হওয়ার সাথে সাথে এই ছেলেটার জন্য সে দেওয়ানো হয়ে যায়। এই ছেলেটা অফিস থেকে আসতে দেরি হলে সে ফোনের উপরে পাগল করে লাই, তুমি এখনো বাসায় আসো না কেন? সে তার বাবাকে এত ফোন করে না, তার মাকে এত ফোন করে না, যত ফোন তার স্বামীকে করে, তার স্বামী তার স্ত্রীকে করে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন এটা তো তোমাদের কাজ নয়, এটা আমি করি। আমি ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকাল আয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে কথাটা আমরা বুঝতে হবে সেটা হলো তালাক পৃথিবীতে হালাল জিনিস হইলেও নিকৃষ্টতম হালাল। এই জন্য তালাকের পন্থা আমরা প্রথমে অবলম্বন করব না। তালাক সর্বশেষ, আখিরুল হিয়ালে আসাইফু, অপারেশন তো সর্বশেষ চিকিৎসা। একটা রুগী অসুস্থ হইলে তাকে হোমিও খাওয়ায়, এরপরে ধরে না এলিফাতি খাওয়ায়, এলিফাতি ধরে না হোমিওপ্যাথি খাওয়ায়, হোমিওপ্যাথি ধরে না মডার্ন খাওয়ায়, হার্বাল খাওয়ায়, তাবিজ দেয়, কবিরাজি, বনাজি, জারফুক, হুজুরের ফানি ভরা, সব যখন শেষ হয় এ কোনোটা দিয়ে আগায় না, এরপরে অস্ত্র প্রচার। সর্বশেষ কি প্রচার? ওটিও তো ঢুকাও, এটা অপারেশন ছাড়া হবে না। অস্ত্রোপচার কি হইলে দিনই করে? কত পস্ত কি? তালাক মানে এটা অপারেশন। তালাক মানে কি? অপারেশন। আমার ফ্যামিলির থেকে তাকে সরায় দিলাম, আমি তার থেকে সরে গেলাম, তাকে আমি চিরদিনের জন্য সরায় দিলাম, আমি ফ্যামিলির উপর একটা অপারেশন চালিয়ে দিলাম। এটা আখিরুল হিয়াল, এটা সর্বশেষ তদবির, এটা প্রথম হবে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, খবরদার খবরদার, তালাক এমন এক জিনিস আবগাজে হালাল, হালালের মধ্যে নিকৃষ্টতম, এইটা মুখ দিয়ে যেন ভুলেও বের না হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মিশকাত শরীফে হাদিস, আল্লাহু আকবার, তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, সালাসুন, তিন জিনিস। কোন কয় জিনিস? সালাসুন, তিন জিনিস। জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। এটা কাজের নিয়তে কইলো কাজ, মস্কারি করে কইলো কাজ। রসুল বলেন তিনটা জিনিস, এটা কাজের নিয়তে কইলেও কাজ হইব, মস্কারি ঘরে কইলেও কাজে পরিণত হয়ে যাবে। তার মধ্যে একটা হলো কি? আত্তালাক। এই জন্য খবরদার খবরদার, এটা মুখ দিয়ে যেন ভুলেও বের হয়ে না যায়। একটা 19-20 হইলেই কয় তাল্লাক, তোকে তোরে আমি তালাক দিয়ে দিলাম, যা বেটি বাপের বাড়ি চলে যা। একটু পরে আবার একসাথে মিলাচিলা খাইতেছে। এই যে তালাক হইলো, এটার কোনো কার্যকারিতা নাই, এটার কোনো অনুশোচনা নাই। এটার মাসলাটা কি হলো? আমি কি ওনার ঘরে আসি কি না, এটা মেয়েও খোঁজে না, ছেলেও খোঁজে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন, তিন জিনিস। জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা জিনিস, এটা কাজের নিয়তে কইলেও কাজ হবে, মস্করা করে হইলেও কাজ হবে। এক কুফুরি কালমা যদি বলে আমি মুসলমান না, কথার কথা যদি মুখ দিয়ে বলে আজকের থেকে আমি ইসলাম ছেড়ে দিলাম, এই কথাটা মুখ দিয়ে যদি মস্কারি করেও বলেন, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। যদি কেউ মস্কারি করে বলে আজকের থেকে ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ভালো লাগে না, এই কথাটা কেউ মস্কারি করে মুখ দিয়ে বললো তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। বউরে যদি মস্কারি করেও কেউ বলে যে তোমাকে তালাক দিয়ে দিলাম, তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক দিয়ে দিলাম, একটু পরে কয় না এটা মস্কারি করে কইছি, হবে না, এটা তালাক হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য রসুল বলছেন তালাকের ব্যাপারে অত্যন্ত সতর্কতার সাথে পা বাড়াতে হবে। তিনটি জিনিস, এটা কাজের নিয়তে বললেও কাজ হবে, মস্কারের নিয়তে হলেও কাজ হবে, তার মধ্যে তালাক হলো একটা বিষয়। এই জন্য এই বিষয় সম্পর্কে অত্যন্ত সাবধান থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অবাধ্য মেয়েকে বাধ্য করার জন্য প্রথমেই তালাকের পর্বে যাইতে নিষেধ করেছেন। কতক্ষণ ঠিক কিনা?
যেহেতু আবগাজে হালাল, হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম, এই জন্য প্রথমে এই দিকে যাওয়া যাবে না, তাহলে সংসারে মিলাট হয় না। হুজুরের থেকে তাবিজ পরাও আনলাম, ফানি পরাও খাওয়াইলাম, বুঝাইলাম, এরপরে কাজ হয় না, তা কর্ম কি? মিল হয় না, তুমি কাজ করো। ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগুন্না আলাইহিন্না সাবিলা। সূরা নিসা। আল্লাহু আকবার। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আয়াতগুলো সব উঠায় নিয়ে আসছি যাতে আয়াতগুলো আপনাদেরকে বলে দিলে মোবাইলে রেকর্ড হচ্ছে, পরবর্তীতে শুনলে সুবিধা হবে যে হুজুর প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক বলছে, এই জন্য আয়াতটা আমি নোট করে নিয়ে আসছি। সূরা নিসার আয়াত, আল্লাহ বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যে সমস্ত মেয়েদের সাথে তোমাদের মিলাট হচ্ছে না, যে সমস্ত স্ত্রীদের সাথে স্বামীদের বনাবনি হচ্ছে না, এটার অর্থ হলো কি? ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যে সমস্ত নারীদের সাথে বনাবনি হচ্ছে না, শুধু ঝগড়া আর অমিল আর গলমিল লেগেই রয়েছে, এদের জন্য তিনটা অবস্থা তুমি অবলম্বন করবা। কয়টা অবস্থা? কয়টা ব্যবস্থা নিবা? তিনটা ব্যবস্থা নিবা। এক নম্বর, ফাইজুহুন্না, প্রথম কাজ হলো তাদেরকে উপদেশ দিবা। প্রথম কাজ হলো কি দিবা? শোনো, তুমি আমার ভাগ্যে ছিলা, আমিও তোমার ভাগ্যে ছিলাম, কলমে লেখা না থাকলে তো বিয়ে হতো না, লেখা ছিল বলেই, জুরির মিল ছিল বলেই আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক হয়েছে। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আল্লাহ আমাদের সংসার একটা বাচ্চাও দিছে, দুইটা বাচ্চাও দিছে, অথবা দেয় নাই। সংসার তো অলরেডি বহুদিন হয়েছে। এলাকার মানুষ জানে তুমি আমার স্ত্রী, আমার শ্বশুর বাড়ি অমুক জায়গায়, তুমি আমার স্ত্রী, আমার শ্বশুরের নাম অমুক। তুমিও জানো তোমার শ্বশুরকে, আমার আব্বা এই সমাজের একজন মান্যবর ব্যক্তি। আজকে তোমার সাথে যদি আমার সংসার ডিসকাট হয়ে যায়, এ লজ্জায় মুখ আমি যেমনে দেখাইতে পারবো না, তুমিও দেখাইতে পারবে না, তোমার বাপদাদাও দেখাইতে পারবে না। এই জন্য খবরদার, তুমি এমন কোনো আচরণ আমাকে করিও না যে আচরণে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হই সংসারকে ডিসকার্ড করার জন্য। এইভাবে আগে উপদেশ দিতে হবে। শোনম, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। আল্লাহ নবী বলছেন, যদি আল্লাহ নবী বলছেন হাদিসে, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সজদা করার বিধান থাকতো, তাহলে আমি বলতাম স্ত্রীদেরকে ডেলি সকালে উঠে তোমার স্বামীরে কি করো? সজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া যেহেতু অন্য কাউকে সজদা করা যায় না, এই জন্য নবী তোমাকে সজদা করতে বলে নাই আমার জন্য, মানে আমি স্বামীকে সজদা করতে বলে নাই। তো সজদার পরের যে সম্মানটা, এটা কিন্তু আমার জন্য সব সময় আছে। তুমি আমার কথা ছাড়া বাবার বাড়িতে যেতে পারবা না, আমার কথা ছাড়া বোরকা না পরে বাজারেও যেতে পারবা না, আমার অনুমতি ছাড়া পরপুরুষের সাথে দেখাও দিতে পারবা না, কথাও বলতে পারবা না। তুমি আমার কথা মানো, এটার মধ্যে কল্যাণ। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা কি তুমি হাদিসের মধ্যে শোনো নাই? এইভাবে ফাইজুহুন্না, আল্লাহ কথার উপদেশ দিবা, ওয়াজ শোনাইবা, নসিহত শোনাইবা, বড় বড় আলেমের ওয়াজ শোনাইবা, উলামায়ে কেরামের তাফসিরের মধ্যে নিয়ে যাইবা, নীরবে বসবা, অথবা মোবাইলের মধ্যে রেকর্ডের বয়ান শোনাইবা। যদি সে ওয়াজ শুনে, উপদেশ শুনে সে যদি ফিরে আসে, ভালো হয়ে যায়, তাহলে ভালো। যদি তাও না হয়, তাহলে ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে। আল্লাহ বলেন, তাহলে 2 নম্বর চিকিৎসা হলো বিছানা আলাদা করে ফেলো। এই মেয়েটার সাথে এক বিছানায় ঘুমাইবা না, তুমি যে বাংলা ঘরে ঘুমাইবা, বলবা তুমি এই বিছানায় থাকো, যে বিছানায় তুমি থাকবা আমি থাকবো না, কারণ কয়েকদিন ধরে তোমার চাল চলন আমি খুব খারাপ দেখতেছি, এটা আমার কাছে খুব ঘৃণিত, এটা আমার কিন্তু পছন্দ হচ্ছে না, তোমার বিছানা আমি থাকবো না, তুমি সোজা না হলে আমার কিন্তু পাইবা না। এই বলে কিছুদিন বিছানা ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, সূরা নিসা, নারী সংক্রান্ত সূরা আছে, পুরুষের নামে কোনো সূরা দেয় নাই আল্লাহ, নারীদের নামে আলাদা একটা স্পেশাল সূরাই দিয়েছেন। এরপরও যদি নারীরা বলো ইসলামে তোমাদের মর্যাদা দেয় না, তাহলে কোথায় পাইবা মর্যাদা? খ্রিস্টান ধর্মে কিছুই নাই, ইহুদি ধর্মে কিছুই নাই, হিন্দু ধর্ম তো পুরাটাই মন গড়া, এখানে তো কিছুই নাই। ইসলামে তোমাদেরকে শুধু অধিকার দেয় নাই, বরং অগ্র অধিকার শুদ্ধা দিয়েছে। কথা কোন ঠিক না? আল্লাহ কত সুন্দর করে বুঝাইতেছেন, স্ত্রীর সাথে মনোমালিন্যতা, স্ত্রীর সাথে তোমার বনাবনি হয় না, তাই বলে বিদায় দেওয়াটাই এটাই তো চিকিৎসা নয়, এটাই সমাধান নয়। 1 নম্বর সমাধান হলো তার উপদেশ দেওয়া, শোনাও, নসিহত শোনাও, বাবা মা ডাইকে আয় না, তাদের দ্বারা উপদেশ শোনাও, নসিহত শোনাও। এতেও যদি সে সতর্ক না হয়, তাহলে ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে, বিছানা আলাদা করে ফেলো। যখন সে রাত্রিবেলায় স্বামীকে তার বিছনায় পাবে না, আর যখন শুনবে স্বামী কাছারি
ঘরে ঘুমাইছে, বাংলা ঘরে ঘুমাইছে, অন্য খাটে ঘুমাইছে। মেয়ে যদি মানুষ হয় সাথে সাথে যাইয়া রাত্রে 2টা বাজে স্বামীর পায়ে পড়ে মাপ চাইবে। কথা কোন ঠিক কিনা? ওগো স্বামী, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি কি করে আমার ছাড়া আলাদা ঘুমাইলা? তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আসো তুমি আমার কাছে আসো। বলতো মানুষ এই করে, আমি হয়তো তোমাকে ভুল করছি, তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি বাবা ছেড়ে মা ছেড়ে তোমার ঘরে চলে আসছি, আমার কে আছে বলো? আমার মান অভিমানের তুমি মান্য লইও, আমার মা অভিমান তুমি বুঝো। এইভাবে আপনি যা বলবেন, একটু পরে দেখবেন স্বামী মোমের মতো নরম হয়ে গেছে। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, কি বলছেন? ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে, তাকে বিছানা আলাদা করো। এর বিছানা আলাদা করার পরেও যদি সে তোমার কাছে স্যালেন্ডার করে না, তোমার কাছে যায় না, সে অনুতপ্ততা প্রকাশ করে না, তাহলে একটা কাজ করো, অজরিবুহুন্না, এমন মারবা গায়রা মুবাররাজিন। অন্য আয়াতের মধ্যে আছে গায়রা মুবাররাজিন, সীমিত আকারে কিছু মারধর ও ছোঁয়ার থাপ্পড় দিতে পারবা, তো একটু ছুট আঘাত করতে পারবা, তবে সীমা লঙ্ঘন করে তাকে গোলামের মতো, বাঁধির মতো, কাজের মেয়ের মতো মারা যাবে না। গায়রা মুবাররাজ, যেটা সীমা লঙ্ঘন না হয় এরকম কিছু মারধরও তুমি করতে পারবা। ফাইন আতানাকুম, এই 3টা পন্থার যে কোনো একটা অবলম্বন করার পরে যদি মেয়েরা তোমাদের আনুগত্য হয়ে যায়, ফালা তাবগুনা আলাইহিন্না সাবিলা, তাহলে তালাকের রাস্তার নামটাও কোনো সময় তোমরা নিবা না। যেরকম আল্লাহু আকবার, তালাকের নামটা মুখ দিয়ে উচ্চারণ করিও না। ফালা তাবগু, আল্লাহ পরিষ্কার বলতে, কি বলতেছেন? ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এই মেয়েদেরকে শুধরানোর জন্য তালাকের কোনো পথ, বিকল্প কোনো পথ খোঁজার দরকার নাই। এই 3টার যে কোনো একটা দিয়েই মেয়ে যদি হয়, মনুষ্যত্ব যদি থাকে, তাহলে সে ঠিক হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? হয়তোবা বুঝাইলেই মন নরম হয়ে যাবে, নয়তোবা বিছানা আলাগত করলে নরম হয়ে যাবে। এরপরেও যদি নরম না হয়, হালকা পাতলা কিছু শাসন করলে, 2-একটা শর্ট তাপ্পর দিলে দেখবে একদম নরম হয়ে যাবে, কান্নাকাটি করা শুরু করবে। তখন জড়ায় ধরবা, আর এমনটা করিও না, তোমার ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, তুমি আমার জীবন সঙ্গিনী, আমার পায়ের নিচে তোমার জান্নাত, কেন তুমি এগুলো করো? আসো আমরা মিলে যাই, দেখবেন 2 জন মিলে যাবেন, একদম শুদ্ধ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তালাকের নাম নেওয়ারও প্রয়োজন হবে না। কথা কোন ঠিক কিনা? এটা হলো কোরআনের কথা, আমি শোনাইলাম। আরেকটা আমার অভিজ্ঞতার কথা বলে, সেটা হলো আমি ওই লাইনে একটু পারদর্শী, ওইটার উপর আমার পিএইচডি করার কোনটার উপর জানেন? সেটা হলো জিনের যদি আসর থাকে মেয়েদের, যে সমস্ত মেয়েদের জিন্নাতের আসর আছে, দৃষ্টি আছে, ওই সমস্ত মেয়েরা মানে মানে বুঝেন না, সুনের থেকে ফুটা, যদি সুনের ফুটা বেশ কম হয়ে যায়, হঠাৎ করে অগ্নিশর্মা হয়ে যাবে, ছোট বিষয়কে অনেক বড় করে একটা দরহাম বরহাম লাগায় দিবে। আসলে এর জন্য মেয়ে দায়ী না, ওই যে উফরি একটা আছে তার শরীরে, ওইটাই এমন হিট আপ করবে, এমন কথা তাকে বলে বসবে, আপনাকে বলে বসবে, আপনি বাধ্য হয়ে তারা তালাক দিয়ে দিবে। এই বেটা তোর ঘর করতাম না, আমার এখন বিদায় করে দে, আমারে এখন বিদায় করে দে, কি করবে তোর কথা আমি মানতাম না। একটু পরে যখন রাগ থামবে, আর যদি জিজ্ঞাসা করেন তুমি এতগুলো কথা আমারে বললা, আমি কি তোমার হাজবেন্ড লাগি না? সে বলবে আমি তো বলি নাই। কে বলছে? আমি তো এগুলো বলি নাই। তুমি মিথ্যা কথা কইতেছ, আমি এগুলো তোমাকে বলি নাই। পরে দেখবেন সে অস্বীকার যাবে। তার মানে কি? আসলেই সে বলে নাই। ওই উফরি জিন, এই যেখানে তর্ক শুরু হয়, ওরা ওখানে মাঝখানে এসে ঘি ডালে। এখানে আর কি ডালে? এখানে লাকড়ি ডালে, ঘি ডালে। এটা জিনদের স্বভাব। কোনো মেয়েদের যদি কি থাকে, দৃষ্টির সমস্যা থাকে, মাঝে মধ্যে হুজুর ফকির কবিরা জান্নাত তেল ফরা ইত্যাদি দিয়ে ঠিকঠাক করা লাগে না, অজ্ঞান হয়ে যায়, হাসতে থাকে, কাঁদতে থাকে, অথবা অজ্ঞান হয়ে যায়, এগুলো তো আপনারা বুঝবেনই। এই মেয়েটার দৃষ্টি থাকে, এই মেয়েটার সাথে জীবনযাপন করতে হবে অনেক সতর্কতার সাথে। কারণ ওই জিনটা, ওই পরিটা 24 ঘন্টা চাইবে সংসারটাকে ভাঙ্গার জন্য, ছোট একটা জিনিসকে বড় বানাইয়া এমন ঝগড়া তৈরি করবে। ওই সময় যদি আপনি মাথা ঠান্ডা না করেন, 2 দিনে এই সংসার টিকাইতে পারবেন না, এটা অটোমেটিক ডিফিউজ হয়ে যাবে। এই জন্য খবরদার, বিশেষ করে বেশি সুন্দরী রূপসী মেয়েদের পিছনে একটু জিন পরীর আসর দৃষ্টি থাকেই, এদেরকে টেক কেয়ার করে চালাইতে হবে খুব সাবধানে। খোদার কসম খায়া বললো হানেস হব না। আমার জীবনের বহু অভিজ্ঞতা আমি দেখেছি যে সংসারটা ভেঙে গিয়েছে, আমাকে ডেকে নিয়েছে, আমি খালি ফানি ফরা দিছি মাত্র। আমি তো ফানি ফরা দিলে আইসে পড়বে, কোত্থেকে আসছো? শ্রীলঙ্কার থেকে আইসি। সে এই সংসারটা ভেঙে শ্রীলঙ্কা চলে গেছে, আমি শ্রীলঙ্কার থেকে 1 মিনিটে নিয়েছি তারে। আমার সামনে বসে সরাসরি কথা বলছে, তুই কি করছস? আমি সংসার ভাঙ্গাইছি। কেন ভাঙ্গাইলে? কয় এ একে বিয়ে করলো কেন? আমি এর বিয়ের আগে ওর পিছনে লেগে রয়েছি, পরে ওকে বিয়ে করলো কেন, এই জন্য আমি লেগেই ছিলাম। এর 5টা সন্তান নষ্ট করছি। খালি কি নষ্ট করে?
খালি কি গর্ব নষ্ট করে, গর্ব নষ্ট। যে সমস্ত মেয়েদের দৃষ্টি থাকবে গর্ব ঠিকাইতে পারবেন না। ভালো আলেম, বিজ্ঞ আলেমদের শরীরে বন্ধ করাইতে হবে, না তোবা প্রেগনেন্ট নষ্ট হয়ে যাবে। বুঝলেন, প্রেগনেন্ট হবে মেয়েরা, আর খালি ডিএনসি করতে হবে, ডাক্তারের কাছে ডিএনসি করতে হবে। যতই তাবিজ ইয়ে করেন, ডাক্তার দেখান না, কাজ হবে না। বিজ্ঞ আলেম দিয়া শরীর বন্ধ রাখতে হবে, নতুবা সংসার টিকানো যাবে না। বিশেষ করে দৃষ্টি যে সমস্ত মেয়েদের থাকবে, ওই সমস্ত মেয়েদেরকে খুব সতর্কতার সাথে কদম বাড়াতে হবে, সামনের দিকে এগোতে হবে। নতুবা ওই উপরিটা, ওই জিনটা এসে এমন ঝগড়া লাগাবে। এখন যদি আপনারা বলেন হুজুর উপরি টুপরি তো আমরা মানি না, আপনি না মানলে আপনি মুসলমানই না। আল্লাহ তাআলা জিন এবং ইনসান নামে দুইটা জাতেই বানাইছে, এবং এটা কোরআনের মধ্যে আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসানের আগে জিনের নাম কইছে আমার আল্লাহ। জিন টিন এটা আমরা মানি না। আর তুমি ইনসান তো মানো, কয় মানি, তুমি ইনসানের আগে জিনের নাম লইছে আল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই বানাইছি। ইনসান তুমি মানুষের নাম লইছে খোদায়, পরে আগে জিনের নাম লইছে। আর হ্যাঁ, আমি জিন মানি না। জিন মানেন না তো মানেন কি? জিন মানতে হবে, এটা একটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ এই জাতি দিয়ে পৃথিবী শাসন করছে দীর্ঘদিন। এটা আমার ভিন্ন, পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে আমার আলাদা একটা বয়ানে আছে, 2 ঘন্টা এটা ফেসবুক থেকে লামায় নেবেন। পৃথিবী সৃষ্টির রহস্য, ওয়াজ মুফতি অলিউল্লাহ। তখন একবারে পৃথিবী কবে সৃষ্টি হয়েছে, প্রথম কোন জাতি দিয়ে, পরে কোন জাতি দিয়ে, এরপরে কোন জাতি দিয়ে পৃথিবী চালাইছে কিয়ামত পর্যন্ত, ওইটার ধারাবাহিক বয়ান আমার আছে 2 ঘন্টা। ওইটা আলাদা ফেসবুক ইউটিউব থেকে নামায় আমার বয়ান শুনবেন, অথবা অন্যান্য উলামায়ে কেরামের বয়ান শুনবেন, অথবা এর জন্য ভিন্ন কিতাবাদি বই পুস্তক আছে, পড়ার যোগ্যতা থাকলে কিনে পড়বেন, জানতে পারবেন। আজকে আমি যে বিষয়টা বলতে চাই সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সূরা নিসায় আমাদেরকে পরামর্শ দিয়েছেন, বনাবনি যদি মেয়েদের সাথে না হয়, তাহলে প্রথম তুমি চিকিৎসা নিও না সংসার ভেঙে দেওয়ার জন্য, বরং তুমি কি করবা? 1 নম্বর ফাইজুহুন্না, উপদেশ দিবা। উপদেশ যদি সে কার্যকর না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে, বিছানা আলাদা করবা। বিছানা আলাদা করার পরেও যদি অনুতপ্ততায় না আসে মেয়েটা, তাহলে ওয়াজরিবুহুন্না, মারবা, প্রহার করবা, শাসন করবা। সীমা লঙ্ঘন করে শাসন নয়, যে শাসনে মামলা হলে তোমার আবার ফাঁসি হয়ে যাবে, এমন যেন না হয়। এমন মারবা গায়ে যেন দাগ না পড়ে, ফিটে যেন কি না পড়ে, সোয়াত্তাপর দিবা, গায়ে যেন দাগ না পড়ে, এইভাবে মারবা নাম। আল্লাহ বলেন ফাইনা তানাকুম, এই 3টার যে কোনো একটা ব্যবস্থা নিলে যদি নারী তোমাদের আনুগত্যশীল হয়ে যায়, তাহলে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এদের ব্যাপারে আর নতুন রাস্তা খোঁজার দরকার নাই, মানে তালাকের পথে যাওয়ার দরকার নাই। এর আগে রাস্তার মধ্যে সমাধান হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর করে আমাদেরকে বুঝাইছেন, 1 নম্বরে উপদেশ দাও, 2 নম্বরে বিছানা আলাদা করো, 3 নম্বরে প্রহার করো। এতেও যদি ফলপ্রসূ না হয়, তাহলে কাজ করো। আল্লাহ কোরআনের মধ্যে বলতেন, ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা। আল্লাহ বলেন ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা, উপদেশও দিছ, মারামারিও করছো, বিছানাও আলাদা করছো, তারপরেও ভয় হচ্ছে সংসারটা টিকানো যাবে না। তারপরেও কি হচ্ছে? ভয় হচ্ছে না। উপদেশ দিয়েও দেখছি, ওয়াজ শুনেও দেখছি, হুজুরকে দিয়ে উপদেশ করেও দেখছি, মারধর করেও দেখছি, বিছানা আলাদা করেও দেখছি, তারপরেও মনে হচ্ছে এই মেয়েটা নিয়ে সংসার করা যাবে না। আল্লাহ তখনও আপনাকে তালাকের পারমিশন দিচ্ছেন না, বরং বলতেছেন, কি বলতেছেন? ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, আল্লাহর কোরআনের আয়াত, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তোমাদের ভয় হয়, শিকাকা বাইনিহিমা, স্বামী স্ত্রীর ভিতরে শুধু দ্বন্দ্ব আর বিদ্বন্দ্ব লেগেই রয়েছে, তাহলে কাজ করো, ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, স্বামীর পক্ষ থেকে একজন বিচারক নিয়োগ করো, স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক নিয়োগ করো। বুঝেন না? ছেলের বাড়ির পক্ষ থেকে একজন থাকবে, ছেলের বাপ, এদিক দিয়ে মেয়ের বাপ, অথবা ওইদিক দিয়ে ছেলের কি জেডা, বড় জেডা, এদিক দিয়ে মেয়ের ছোট চাচা, না মেয়ের চাচা না তাহলে মেয়ের মামা, আর ছেলের কি বাবা নাহলে চাচা। 2 পক্ষের 2 জন হাকিম, বিচারক, ইনসাফগার বিচারক তোমরা 2 পক্ষ থেকে কায়েম করবা। করার পরে ইসলাহান, যদি তারা 2 জনে মিলে ইচ্ছা করে যে মীমাংসা করে দিবে, আপোষের মধ্যে জোর মিল তৈরি করে দিবে, এই নিয়ত করে যদি 2 পক্ষের 2 জন উকিল, 2 পক্ষের 2 জন বিচারক একসাথে বৈশা মেয়ে ছেলের সাথে কথা বলে যদি তারা ইচ্ছা করে যে 2 জনের মধ্যে তৌফিক করে দিবে, মিলিয়ে দিবে, ওয়ায়ুফিকুল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা তাদের চেষ্টার উপরে আল্লাহ সহায়তা করবেন, আল্লাহ সংসারটাকে জোর মিল বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ কয় স্বামী স্ত্রীর মধ্যে উপদেশ দেওয়া কাম হচ্ছে না, বিছানা আলাদা করার পরে কাজ হচ্ছে না, মাতদুর করছো তারপরে কাজ হচ্ছে না, এখন বাস 1 2 3 চলে যাও বাপের বাড়ি, এটা বলা যাবে না। এখনো তালাক দেওয়ার সময় হয় নাই। এখন কি করতে হবে? এতদিন তো নিজে নিজেই চেষ্টা করছো, উপদেশ নিজেই দিছো, বিছানা নিজে আলাদা করছো, এরপরে মারছো নিজেই, কেউ জানে না। এখন বাপের বাড়িতে খবর দিবা, শ্বশুর আব্বা বাড়িতে আছেন? আসি, আমি খুব ব্যস্ত, একটু আসতে পারবেন না? তাহলে ছোটো কাকার একটু পাঠাইবেন, কি লেগে? একটু দরকার ছিল। আচ্ছা, ছোটো মেয়েরা পাঠাইতেছি, ছোটো চাচারে খবর দেওয়া আছে। আইনিয়া নিজের বাপারে না বইলা নিজের চাচাকে বলছে, দুইজনে মিললে দেখেন তো লাভলির সাথে আমার কেন এত অবনাবনী হচ্ছে, এই মেয়েটাকে কত চেষ্টাতে করতেছি, তারপরে উল্টা খাটায় এর কি অন্য কোনো সম্পর্ক আছে, সেই ঘরে যাইতে চায় নাকি আমার সাথে সে সংসার করবে? আপনার একটু নীরবে আলাদাটাই কি আপনি চাচা লাগেন, আপনি মামা লাগেন, দুইজন বসন্ত দেখি, দুইজনকে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইউরিদা ইসলাহান, যদি এরা দুইজনে মিলে মীমাংসার ইচ্ছা থাকে, সংসার ভাঙ্গার ইচ্ছা যদি না থাকে, দুইজনে মিলে যদি চায় সংসারকে জোড়া লাগায় দিতে, ইউফিকুল্লাহু বাইনাহুমা, আল্লাহ আমি আল্লাহ কথা দিলাম তোদের মাঝে তৌফিক দিব, মিলে যাবে, আমি মিলাইয়া দেব। যেরকম আল্লাহু আকবার। তোদের ভিতরে জোড়া লাগানোর নিয়ত থাকলে আমিও জোড়া লাগাই দিব, আর তোরা যদি সংসার ভাঙতে আইসোস তাহলে আমিও আর কিছু বলবো না, ভাঙ্গে ফেলা। যেরকম আল্লাহু আকবার। ইন্নাল্লাহ কানা আলিমান খাবীরা, তবে তুমি কি জোড়া লাগাইতে আইছো নাকি ভাঙতে আইছো এটা আমি বুঝি, আমি খবর রাখি। ইন্নাল্লাহ কানা আলিমান খাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা অবগতশীল এবং খবরশীল, তোমার অন্তরের খবর আমি জানি। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমার মনের পরিকল্পনাও আমি আল্লাহ কিন্তু জানি। আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বোঝানোর পরে বলতেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী আয়াতগুলো বুঝাইছেন, বুঝানোর পরে এবার সাহাবায়ে কেরামকে হুজুর আপনি একটু বুঝান, আল্লাহ তো বুঝাইছে। এবার নবী বুঝাইতে শুরু করছে। নবী কয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাউসু বিন্নিসায়ে খায়রা, নবী কয় আমার থেকে নারীদের ব্যাপারে কল্যাণের উপদেশ নাও। আমি আল্লাহর থেকে তো কল্যাণের উপদেশ নিছো, আমি গুনাহগার নবীর থেকে কল্যাণের উপদেশ নাও। যেরকম আল্লাহু আকবার। আমি নবীর থেকেও ইস্তাউসু বিন্নিসায়ে খায়রা, নবীকে ওসিয়ত গ্রহণ করো নারীদের ব্যাপারে, আমি আল্লাহর পক্ষ, আমি নবীর পক্ষ থেকে, আল্লাহ নবীকে আমার পক্ষ থেকে উপদেশ গ্রহণ করো। কেন? ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন, মনে রাখো নবী কো শোনো, এদেরকে কিন্তু বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছে। ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন, আল্লাহ এদেরকে বানিয়েছেন, এদেরকে বানানো হয়েছে বাঁকা হাড় দিয়ে।